শুকরান জাযাকাল্লাহ। আমাদেরকে আরেকটি প্রশ্ন এসেছে, উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করা জায়েজ কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি, এটা আমাদের ব্যক্তিগত জীবনে যে উলঙ্গ হয়ে বাথরুমে গোসল, অর্থাৎ আপনি উলঙ্গ কেন হবেন, এটাই তো প্রশ্ন। জি, যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি খালি গায়ে থাকা এটা কিন্তু মাকরুহ, আপনার জি। সতর কিন্তু ফরজ। জি, এখন আপনি গোসল করতেছেন, এখন মনে করলেন যে আমি সতরটা আমি ফেলে দিলাম বা উলঙ্গ হয়ে, এটা আপনার কোনোভাবেই আপনার করা যাবে না। কারণ যদি দেখা যায় যে এরকম কোনো পরিস্থিতি হয় যে না করা ছাড়া আপনার কোনো উপায় নাই, তখন আপনি সেটাকে করতে পারবেন। কিন্তু বাথরুমেও আপনার সতরটা আপনি রাখবেন, একাকী ও সতর রাখতে হবে। কারণ আমরা অনেকে মনে করি একাকী আমার জন্য তো সতর না, সতর একাকী হলেও তখন আপনার জন্য সতর। জি। এই জন্য এই ধরনের এই মন মানসিকতা থেকে আমরা বের হয়ে আসি এবং নিজের শরীরটাকে আমরা ঢেকে রাখি, কমপক্ষে সতরটা। আল্লাহ বুঝার তৌফিক দিন। এবং আল্লাহ যে কোনো জায়গায় আমাকে দেখছেন নিঃসন্দেহে। এবং আরেকটি বিষয়, বাথরুমে কিন্তু দুষ্ট জিন বা তাদের অবস্থান, সুতরাং এর মাধ্যমে কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শেখ, আমরা প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে সাদিয়া ইসলাম প্রশ্ন রেখেছেন, মামাতো বোনকে বিবাহ করা এটা ইসলামে জায়েজ কিনা? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মামাতো বোনকে বিবাহ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। মামাতো বোন মাহরামের ভিতরে পড়ে না। মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এরা কিন্তু মাহরামের ভিতরে না। এদের সাথে কিন্তু পর্দাও করতে হবে। জি, শুধু বিবাহ জায়েজ এই ফতোয়া নিলে হবে না। যে ফতোয়াটা নিতে চাচ্ছেন তার উচিত যে তাদের সাথে আমাদের পর্দা মেনটেন করে চলতে হবে। যার সাথে বিয়ে বৈধ তার সাথে পর্দা আমার বৈধ, এবং পর্দা আমাকে করতে হবে ফরজ। শুকরান জাযাকাল্লাহ। আমরা খায়রুল ইসলাম প্রশ্ন রেখেছেন, নামাজে যদি মোবাইল বেজে ওঠে তখন করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রায় মসজিদে এটা হয়, কিন্তু মসজিদে কিন্তু মুয়াজ্জিন সাহেবরা কিন্তু আবার ঘোষণা দিয়ে দেয় যে মোবাইল সাইলেন্ট রাখুন অথবা বন্ধ রাখুন। কিন্তু তারপরেও কিছু লোক আছে তাদের কিন্তু হুঁশ নেই, তারা সালাত পড়তে আসলো, সেখানে মোবাইল বেজে উঠলে তখন কিন্তু মানুষের একটা নামাজের যে মনোযোগ, খুজু কিন্তু চলে যায়। তো সে কারণে এটা আমাদের একজন মুমিন হিসেবে আমাকে অবশ্যই আমাকে এটা অ্যালার্ট থাকতে হবে যে আমি নামাজ চলে আসছি। মোবাইলটা অবশ্যই এই 10 মিনিট 15 মিনিট বন্ধ থাক অথবা সাইলেন্ট করে রাখা যায়। আর যদি এরকম বাজতেই থাকে শুধু, তাহলে আপনি সেটাকে হাত দিয়ে সুইচটাকে টিপবে, যে কোনোভাবে যাতে আওয়াজটা বন্ধ করে রাখা যায়। এক হাত ব্যবহার করবে নাকি দুই হাত? এক হাত ব্যবহার করবে, দুই হাত, এক হাত বাঁধা থাকবে, এক হাত বাঁধা থাকবে। সে এক হাত ব্যবহার করে এটাকে যেভাবে হোক সুইচটা অফ করে রাখবে, যাতে এটা আপনার যে রিংটোনটা যেন অন্যের নামাজে ক্ষতি না হয়, অর্থাৎ নামাজের খুজু যেন নষ্ট না হয়, নিজেরটাও যেন নষ্ট না হয়, অন্যদেরটাও যেন নষ্ট না হয়। যদি এমন হয় যে ফোনটা তার থেকে একটু দূরে আছে, নিচে রেখে নামাজ পড়ছে, ফোন বেজে উঠলো, প্রয়োজনে তিনি নামাজ ছেড়ে দিয়ে হলেও সেটাকে বন্ধ করবেন। তাছাড়া এটির কারণে কিন্তু পুরো সবার নামাজের খুশু নষ্ট হয়ে যাচ্ছে।